তোমাদের অনেকেই প্রশ্ন করেছিল যে আমাদের ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা কেন হচ্ছে, কেন কারণটা কিন্তু তোমরা নিজেরাই, অর্থাৎ যারা অনেক রাত্রে কম্পিউটার চালাচ্ছ, হয়তো বিদেশ থেকে যোগাযোগ অর্থকালে, এরা কিন্তু দেখা যায় বাঁকা হয়ে যায়, নিজে জানছে না যে কখন কি হচ্ছে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ দেহটা যদি তোমার ঠিক না থাকে তাহলে কিন্তু কাজ করে তোমার কিচ্ছু হয় না, অনেক অর্থ উপার্জন করবে, কিন্তু শরীর কিন্তু একসময় বাগড়া দেবে, অর্থাৎ কাজ করতে দেবে না। গতকালকে কিন্তু এক ভদ্রলোক আমাকে ফোন করেছে, আমি বহুদিন রাত্রি 3টে পর্যন্ত কাজ করেছি। 3টে পর্যন্ত কাজ করার ফলে তার হয়েছে কি, এমন কোষ্ঠকাঠিন্য হয়েছে, বাংলাদেশ ভারত অনেক জায়গায় দেখিয়েছে, কিন্তু তার পেটের কোষ্ঠকাঠিন্য দূর হচ্ছে না এবং তার খাওয়ার ডিসব্যালেন্স হচ্ছে, ঠিক মতো খেতে পারেনি, পানি খেতে পারে। অর্থাৎ ওই যে মনোনিবেশ করে একবারে ধ্যান সে 3টে পর্যন্ত কাজ করা, এই যে চাপ, মানসিক চাপ, অর্থাৎ দেহের দিকে সে কিন্তু খেয়ালই নাই যে শরীরটা সুস্থ থাকবে কি করে। এই জিনিসটা কিন্তু মানুষ বারে বারে বলতো। মানুষ যে অফিসে কাজ করে দিনের বেলায়, ওই বাঁকা হয়ে বসে। এই বাঁকা হয়ে যাবে, মেরুদণ্ড সবসময় সোজা, এই কোমর থেকে যদি সোজা হয়ে বসা যায়, মেরুদণ্ড টান টান, তাহলে হবে কি, এই জায়গাতে ব্লাড সার্কুলেশন ঘাড়ের থেকে সোজাসুজি আমরা কিন্তু রক্ত চলাচল বৃদ্ধি হবে। রক্ত চলাচল বৃদ্ধি হলে কিন্তু শরীরের সতেজতা বৃদ্ধি হবে। আমরা বারবার বলছি যে এইগুলো করা যাবে না। আমি শরীরই যদি অচল হয়, আমি যদি রুগী হয়ে থাকি, তাহলে কিন্তু আমার সেই ইনভ্যালিড শরীর দিয়ে কেউ আমাকে ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না। আমি কোনো কর্ম করে খেতে পারবো না। এমনকি শরীর যদি দুর্বল হয়ে পড়ে থাকে বাড়িতে, বাড়ির লোকও আমাকে ঘৃণা করবে, দেখতে পারবে না। অর্থাৎ যৌবনকালে দেখা যায় বৃদ্ধকালের মতো হয়ে গেছে। এই জিনিস যাতে না হয়, আমরা কিন্তু সচেতন হওয়ার জন্য সবাইকে বলছি। কারণ এখন কম্পিউটার, মোবাইল কিন্তু বেশি চালায়, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা লেগেই আছে কিন্তু, এবং চোখে পর্যন্ত কম দেখছে, তারপর ঠিক মতো খাবার খায়। মানুষ কিন্তু এই ভুলটা বারবার করছে। সঠিক সময় খাবার, সঠিক সময় ঘুম, সঠিক সময় পরিশ্রম এবং মল নিষ্কাশন যদি না হয়, তাহলে কিন্তু শরীর যাবেই। আচ্ছা, এবারে আমি পিছনে ঘুরে দেখাচ্ছি কি হয়। এই যে বসেছি, হয়তো বাঁকা হয়ে বসেছি, এই যে বাঁকা হয়ে গেলাম, এখান থেকে কিন্তু রক্ত চলাচল কিন্তু বাধাপ্রাপ্ত হয়। আর মেরুদণ্ড সোজা করলে এখান থেকে স্পাইনাল কর্ড দিয়ে কিন্তু সরাসরি রক্তটা চলাচল ঠিক মতো করবে। এই জন্য মেরুদণ্ড সোজা করে বসতে বলছি বারবার করে। আর ঘাটটা সোজা রাখতে হয়। কম্পিউটার চালালে একদম চোখের লেভেলটা ঠিক রাখতে হয়, তাহলে শরীরটা সতেজতা বৃদ্ধি পায় কিন্তু। এবং মাঝে মাঝে আমরা যে প্রাণায়াম গুলো দিয়েছি, এটা প্রাণায়ামটা করতে হয়। ওই বসে বসে কিন্তু করা যায়, বুক ভরে শ্বাস টেনে নেওয়া বসে বসে, আবার ধীরে ধীরে ছাড়ে। এটা 10 বার বারবার করলে কিন্তু শরীরের ভিতরে অক্সিজেন যখনই সাপ্লাই হচ্ছে, শরীর আবার সতেজ হয়ে যায়, অর্থাৎ কর্মক্ষমতা বৃদ্ধি। আর তো মাঝে মাঝে পানি খেতে হয়। পানি খেলে এই সাইডটা, কিডনিটাও ভালো থাকছে, শরীর কাজ করছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে।